সবজি খেয়ে শেষ করতে পারবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পপি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। একটা ভিডিওতে আজকে আপনারা দুটো রেসিপি দেখতে পাবেন, তাও আবার শীতকালীন সবজি দিয়ে। এই যে আমার হাতে আছে বাঁধাকপি, তার সঙ্গে আছে টাটকা পালং শাক। আজকে আমি নতুন স্বাদের নতুন ধরনের বাঁধাকপির মুইঠা তৈরি করব। আর তার সঙ্গে থাকবে পালং চিংড়ি। এর আগে পালং পনির, পালং চিকেন, পালং এগ তো খেয়েছেন। পালং চিংড়ি কোনোদিনও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকে পুরো ভিডিওটা দেখবেন আর রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের। এই দেখুন, আজকে পালং চিংড়িটা আমি গলদা চিংড়ি মাছ দিয়ে বানাবো, আরও ভালো স্বাদ হবে খেতে পালং শাক দিয়ে। হ্যাঁ, গলদা চিংড়ি মাছ ছাড়াও বড় বড় ছোড়া চিংড়ি দিয়ে হয়, গলদা চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে। যে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকি কি ভাবছো? হ্যাঁ, তোর দিকে দেখতেছি, তোর পিছনে আছে যে একজন টুকটুকির মা। আর আমার দিকে দেখতে পেয়েছো? ওরে বাবা, পালং শাকটাও টাটকা আছে, বাঁধাকপিটাও টাটকা। গলদা চিংড়ির সাইজগুলো ভালো আছে, ছোট বড় মাঝারি সব রকমের আছে, এটা সব থেকে বড়। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, আজকে পালং চিংড়িটা শুধু দেখবেন কিভাবে রান্না করি, আর একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে। কিরকম সাইজ করবো বাঁধাকপি? এরকম চৌকো চৌকো। চৌকো চৌকো, বড় বড় একটু এরকম, আর একটু বড় করো, আরো বড় বড়। কপি হচ্ছে তো। আরে এত বড় বড় বাঁধাকপি কেটে আজকে কি ভ্যারাইটি হবে রে তোদের সব? বাঁধাকপির মুইঠা, চিতল মাছের মুইঠা তো খেয়েছি অনেক দিন আগে। আজকে বাঁধাকপির মুইঠা খেয়ে দেখবে। নতুন নতুন জিনিস। পালং চিংড়িটাও ভ্যারাইটি আছে আজকে দাদু। হ্যাঁ, আর লাগবে নি গো, আর লাগবে রেখে দাও। হ্যাঁ, ওইটা হলেই হয়ে যাবে। মাথার খোলাটা থাকবে আর লেজের দিকে খোসাটা থাকবে, মাঝখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পালং শাকগুলো একবারে মজমজ করছে, এত নরম। ও টুকটুকির মা, ভালো করে পালং শাক বাছো, তাহলে পোকা মোকা দিও নি। পালং শাক ফ্রেশই আছে, তবু একটু বেছে নো। দেখতে পাচ্ছ পালং শাকটা কিছু আছে, একবারে টাটকা পালং শাক। ওর ভিতরে যদি পোকা থাকে তখন এই দেখো এতে কি আছে, একবারে টাটকা। দেখো এটা দাদুর জন্য সব থেকে বড় চিংড়ি মাছটা। ঠিক আছে, রাখ। দাদু বড় খেয়ে খেয়ে এতগুলি শাক বেছে নিয়েছি ভালো করে। পালং শাক এরকম গোটা গোটাই রাখবো। তোমার কষ্ট হচ্ছে তো, আমি কষ্ট তোমার তো দেখতে পারবো নি, তো আমি একটু বেছে দিই, হাত লাগিয়ে দিই। বাছো, চোখে পাওয়া আছে তো। হ্যাঁ, আজকে গলদা চিংড়ির দাঁড়াগুলো কি ছোট ছোট, দেখো। সে বড় বড় যেগুলো হয়, ছোট চিংড়ি মাছ তো, ওই জন্য ছোট ছোট। খোসাগুলো কি সুন্দর ছেড়ে যাচ্ছে, আর এক একটা চিংড়ি মাছের কি চাপটে থাকে, একদম ছাড়ানোই যায়নি। নোংরা গুলো ফেলে দিস, রাখিস তো না। পরিষ্কার করে একদম ফেলে দিচ্ছি। কতটা পালং শাক বাঁচালো দাদু? বাছা প্রায় শেষ। না গল্প দেখি তখন দিয়ে যে এই কোটা পালং শাক বাচ্ছে, দেখছো? তুমি তার ডবল তার কত বাজবো আর? এদিকে পালং শাকও ভালো করে বেছে নিয়েছি, আর এদিকে বাঁধাকপিও কেটে নিয়েছি। তুমি তাহলে মাছ নিয়ে আসো, আমি এগুলো ধুয়ে নিয়ে চলে আসি। তুমি ঘাটকে যেতে পারবে না, আমি চলে যাবো। চিংড়ি মাছগুলো সব ভালো করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করব। আরে এগুলোকে পরিষ্কার করবি, অপরিষ্কার হয়ে আছে। আমি আসতেছি। সব কিছু কাটাকাটি করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মশলাপাতি সাজিয়ে নিয়েছি। কি কি বাটবো গো? দাও। এই যে আদা রসুন আলাদা করে বাটা। আরে সবই বাটা যাবে, শুধু আদৌ আসুন কেন? দাদুকেও বাটা যা হয়ে আছে সবই বাটা হয়ে যাবে। যাবে। দাদুকেও সিলে একদিন বেটে ফেলবো, দাঁড়া। তুমি খুঁজে পাবে, খুঁজে তোকে দেখতে পাবো না। মা করে ফেলবে। আমি তোকে দেখতে পাবো না। আদা, বাঁধাকপির মুইঠার জন্য প্রথমে বাঁধাকপিগুলো ভালো করে ভাপিয়ে নিতে হবে। আমি বসে আছি, তোর বাঁধাকপি মুইঠা কি করে করু আমি দেখবো বলে। আচ্ছা, আমি তো কোনদিন বাঁধাকপির মুইঠা খাইনি। দেখে একদিন রান্না করে আমাদেরকে খাওয়াবে তো। এমন পপি কিচেন নতুন নতুন হ্যাঁ। একটা নতুন নতুন নাম প্রতিদিন বের করতে চেষ্টা করে। ওরা কি করে যে আমার সারা রাত ধরে ভেবে ভেবে কি করি সকালাই। কালকে সারা রাত ধরে ভেবেছি
কি করা যায় বাঁধাকপি দিয়ে। বলো। তুমি একটা ভেবে রেসিপি বলো না। কালকে রান্না করব, আজকে ভাববে সারা রাত। তুমি তো অনেক কিছু জানো। আচ্ছা নে, তাই হবে নে। রসুন, বড় বড় রসুনের কোয়া এগুলো একটু ছিঁচে নাও না। ছিঁচতে লাগবে নি, এই দেখো না ডাইরেক্ট বেটে দিচ্ছি। আর এত এতদিন বছর ধরে, হ্যাঁ, এত বছর আমি বাড়তেছি, কি করলাম কি তাহলে? করলাম তাহলে? একবারে যদি না বাটতে পারলাম। সবই যদি ছিঁচে বাটবো আর ওই কি? জন্যই তো তোমার নাম দেওয়া হয়েছে। মশলা দিদি। মশলা বাটা দিদি। বেশ খানিকক্ষণ ধরে তো বাঁধাকপি সেদ্ধ হলো, এবার ঢেলে নেব। খুব সুন্দর একদম নরম করে ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপিটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে পালং শাকগুলো ভাপিয়ে নেব। রসুন বাটাও হয়ে গেল। জল দেব। কেটে ধুয়ে রাখা পালং শাক। কাজু বাদাম আর চাল মগজ একসঙ্গে বেটে নেবো। ও দাদু, বলো। দুটো চাল মগজ খাও। দাও, যা দিলে সব চালিয়ে দেবো। কাজু বাদাম দেওয়া যাবে না, কাজু বাদামের অনেক দাম। না ও একটা দিই, নাহলে বন্ধুরা বলে দাদুকে চাল মগজ দিচ্ছ, নাও দুটো পায়েল করে খাও। হোক নামো না, টুকটুকির মায়ে নামো বলে খেয়ে নিবে। চাল মগজ, কাজু বাদাম। দাদু হুম, এই দেখো চাল মগজ বাটতে একবারে দুধের মতো সাদা হয়ে যাচ্ছে। দেখছো ভালো তো? তো। বাঁধাকপির জল খুব ভালো করে ঝরে গেছে। থালাটা মিলে দিই, ঠান্ডা হয়ে যাবে। পালং শাক ভাপানো হতে হতে চিংড়ি মাছে কিছু মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, রান্নাঘরটা ছোট হয়ে গেছে একটু, বড্ড ছোট হয়ে গেছে। বসার জায়গা নেই। হুম, খুব ভালো করে সব মশলা মাখিয়ে নিয়েছি। এতক্ষণে পালং শাকও সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো করে পালং শাক সেদ্ধ হয়ে গেছে। পালং চিংড়ি বানানো খুব সোজা। এরপরে কি হবে রে? এই যে পালং শাকটা ঠান্ডা হলেই বাটা হবে। পালং শাকে প্রচুর ভিটামিন, জানো? দৈনিক সিদ্ধ করে যদি 50 গ্রামও খাওয়া যায়। তোমাকে খাওয়াতে হবে, তোমার বয়স হয়ে গেছে তো। হুম, বাড়িতে কি হয়েছে? বেশি করে খাওয়াতে হবে। তো খাবাও। সর্ষের তেল। এবার পালং শাক বাটবো দাদু। বাটো। গরম হোক ভালো করে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। মশলা মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। বাঁধাকপির মুইঠার জন্য বাঁধাকপিতে কিছু মশলা মাখিয়ে নেব। পরি এসে বললো। চলে আয় পরি এসে গেছি। আজকে পাপি কি জানে এলো পরি পতাম এখানে। এই দেখ ভাই। পারি কি গো হাই ধরো, আমি এসেছি। আচ্ছা আচ্ছা, যাও। ব্যাস। বাটা দেখতে। দাদু একা একা বসেছিলে, গল্প করার জন্য চলে এসছে পরি। পরির সঙ্গে গল্প করো খেলা এবার। করো তুমি। বাঁধাকপি থেকে জল খুব ভালো করে এইভাবে বের করে নিতে হবে। ও পরি, মাছগুলো একবার নেড়ে দিই হাত দিয়ে। চিংড়ি মাছ পরি। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে পালং চিংড়িটা তৈরি করব। সরষের তেল, গোটা গরম মশলা ফোড়নে দেব। করে তাকিয়ে আছে। ফোড়ন তো হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমারও পালং শাক বাটা হয়ে গেছে, বেশ ভালো করে বেটে নিয়েছি। একদম সবুজ হয়ে আছে গো। সেই কাল মেঘের মতো একবারে সবুজ হয়ে আছে। তুমি কি একটু খাবে? আদা বাটা, রসুন বাটা,
পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা যোগ করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার পালং শাক বাটাটা পুরোটাই দিয়ে দেব। লবণ, দাদুর কল থেকে একবারে দিদির কলে চলে গেলি যে রান্না দেখবে তো ভালো করে ও ওকে বসিয়ে রাখা চলবে না, দাঁড় করে রাখো, দাঁড় করে রাখো। পালং শাক বাটা দিয়ে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। জল, স্বাদটা ভালো আসার জন্য অল্প একটু চিনি দেবো, আর রঙটা ভালো আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। পালং চিংড়ি তো রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। আরে সুন্দর কালার এসে গেছে, হুম, সবুজ সবুজ। এবার বাঁধাকপির মুইঠা বানাবো। কড়াতে সর্ষের তেল দেব। তেল গরম হতে থাক, এদিকে বাঁধাকপিতে কিছু মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, বেসন, লবণ, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। বেসনটা দিলাম ভালো করে বাইন্ডিং হওয়ার জন্য। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বাঁধাকপিগুলো বেশ গোটা গোটাই আছে। ওই করে তো বড় বড় কাটতে বলছিলাম, এই তো পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ, শুধু এরকম মুঠোর মতো করে রেখে দাও। আমার হাত ধুতে হবে, নাহলে এই হাতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আর একটু বড় বড় করো। মুইঠা মানে হাতের মুঠোতে যতটা ধরবে আর কি, এই যে এক মুঠো নিয়ে এরকম চিপে দেবে। এই যে মুঠো করে নিলাম, তবে মুইঠা। এই দেখুন বাঁধাকপিটা কত সুন্দর দেখতে লাগবে। এরকম একবার করে মুঠো করে নিলেই হয়ে যাবে। তুমি যে সুন্দর মুঠা বানাচ্ছ গো। আমি তো আগে মুঠো ঘুটে এরকম করে দিতাম। ও, তাই এখানেও ঘুঁটে বানানো হয়ে গেছে। মুঠো ঘুটে দেওয়া হয় জানানি, ওই জন্য শিখে। হ্যাঁ গো। এবার একটা একটা করে মুইঠাগুলো ভেজে নেব। এই যে বাঁধাকপিগুলো গোটা গোটা আছে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে। একটু ভালো করে আঁচ খাক, তারপর উল্টাবো মুইঠাগুলো। ও দাদু, কি কি বুঝলে তুমি? ওই তো তুমি তো গেট করবে এইবার। আরে বেশ সুন্দর লাল লাল কালার হচ্ছে রে। এরকম লাল লাল করেই তো ভাজতে হবে। কত সুন্দর কালার এসছে। এই মুইঠাগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এই তো যা দেখতে পাচ্ছ যে এমনিই খাওয়া হয়ে যাবে। তুমি ঠিকই বলছো, এমনিও খাওয়া যাবে। বাদ বাকিগুলোও ভেজে নেব। ও দাদু, হ্যাঁ বলো। নাও, একটা খাও। দাও, হাত বাড়িয়ে আছে খাওয়ার জন্য। খাও নি, কেমন হয়েছে টেস্ট করতে হবে তো। হ্যাঁ, টেস্ট করো। এই তো বাঁধাকপি গুলো সাদা সাদা হয়ে আছে। বোঝা যাচ্ছে যে বাঁধাকপি দিয়েছে। হ্যাঁ, এখন কিছু বলবে নি কেমন হয়েছে, খাওয়ার সময় বলবে। ও টুটিমা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই বাঁধাকপি গুলো বেরিয়ে পড়ছে, খেতে ভালোও লাগছে। এইগুলোও ভালো করে ভাজা হয়ে গেল। বাঁধাকপির মুইঠার জন্য এবার মশলাটা তৈরি করব। ফোড়নে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেল, গ্রেট করে রাখা পেঁয়াজ দেব।
গ্রেট করে রাখা পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, খুব ভালো করে মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চালমগজ আর কাজু বাদাম বাটা আছে, এইটাও দিয়ে দেব। বাটি ধোয়া মশলার জলটাও দিয়ে দেব। মশলাটা আবার ভালো করে কষবো। ধানে অর্ধেক ভজন করে নাও। ধানে অর্ধেক ভোজন তো করে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। জল, লবণ। দাদু বলো, এবার পেটে সান দিয়ে দাও। ধান দেবো না ভিজে গামছা দিতে হবে? ভিজে গামছা কি দিবে? হ্যাঁ, খিদে হওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এবার ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেব। দারুণ স্বাদের একটা রেসিপি বাঁধাকপির মুইঠা, আপনারাও বাড়িতে বানাবেন। বাঁধাকপির মুইঠার আরও ভালো স্বাদ আনার জন্য ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। ঘি, আজকে মামা ভাগনাই বসছে পাশাপাশি, দিদিকে সরিয়ে দিয়েছে মামা। আমি আজকে দাদুও ধারে আমিও ধারে। বাঁধাকপির মুইঠা দিদি তোমাকে দিয়ে শুরু করলাম আজকে। দাও গ্রেভি দিদি, পোলা পাতার সঙ্গে মিশে গেছে রংটা। তাড়াতাড়ি দাও, গ্রেভির রংটা দেখেই খেতে ইচ্ছে করছে। এটা পুরো মাছের পিসের মতো, এটা কি? খেয়ে দেখ। পালং চিংড়ি দিয়ে আগে খাবো। সবুজ হয়ে গেছে। চিংড়ি মাছ দারুণ লাগছে। চিংড়ি মাছটা দাদু বলো। আগেই তো মুইঠাটা খাওয়া শুরু করে দিলে। হ্যাঁ, আমি মুইঠা খাচ্ছি। মা এইটা মুইঠা? হ্যাঁ, বাঁধাকপির মুইঠা। প্রথমবার নাম এরকম হেভি লাগছে। লাগছে তো, আহ, খুব দই বড়া মতো খেতে। মুইঠা খাই। বাঁধাকপির ঘন্ট খেয়েছি, আমি যখন মুইঠা খাইনি। চিংড়ি মাছটা কি বড়, পুরো খেলে নিয়েছি। পালং শাকের স্বাদ পাচ্ছিস? ভেবেছে দাদু প্রতিদিন খাওয়ার মতো করে ভাঙনা দাদু খাই, আমি খাই মাইনি, ওই জন্য আজকে চলে এসছি দিদির কাছে। এবার প্রতিদিন আসবি, তুই থাকিস নি আর আসবি কি? বাঁধাকপির মুড়িটা যেমন স্বাদ তেমন রান্নাটাও হয়েছে হেবি। এই যে বট চিংড়ি, চিংড়ি মাছটা যেমন শাক, আবার পালং শাক দিয়ে করেছে, আরো বেশি ভালো লাগছে। বড় চিংড়ি খেতে হলে ঘি খাও। দাদু পড়ে গেল, আহ। যা শিক কাবাব করবি। পনিরের কিসের শিক্ষা? চিকেনের না, হ্যাঁ, চিকেনের চিকেনের শিক কাবাব, মাংস দিয়ে নাকি? দাদু জানে শিক কাবাব। দুটো রান্না খেয়ে সবাই তো বললো কেমন হয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।